এখন সবাই ওপেন ক্ল নিয়ে কথা বলছে, আর আমি বারবার একই প্রশ্ন দেখতে পাচ্ছি। এটা আসলে কি, আর এটা ঠিক কি করে? এই ভিডিওতে আমি সহজভাবে ব্যাখ্যা করব, বলবো কেন এটা জনপ্রিয়, আর এটা এমন কি করে যা বেশিরভাগ এআই টুল পারে না। এবং ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন এটা আপনার সেটআপ করা উচিত কিনা এবং কোথা থেকে শুরু করবেন। তাহলে চলুন একদম বেসিক থেকে শুরু করি। ওপেন ক্ল আসলে কি? ওপেন ক্ল হলো একটি সেলফ হোস্টেড এআই অ্যাসিস্ট্যান্ট, যেটা আপনি নিজের কম্পিউটার বা চালাতে পারেন। এবং এটাকে চালানোর জন্য আপনাকে ওপেন এআই বা অ্যানথ্রোপিকের মতো কোনো এআই মডেলের সাথে এপিআই কি ব্যবহার করে সংযুক্ত করতে হয়। এটা শুনতে দারুণ লাগছে, কিন্তু আমি আপনাকে দেখাই এটা বাস্তবে দেখতে কেমন। অধিকাংশ ক্ষেত্রেই প্যাটার্নটা সবসময় একই রকম। প্রথমে আপনি একটি স্কিল ইনস্টল করেন, তারপর আপনার অ্যাসিস্ট্যান্টের জন্য একটি নির্ধারিত কাজ তৈরি করেন। এরপর আপনার ওপেন ক্লার অ্যাসিস্ট্যান্ট সেই কাজটি সম্পন্ন করে এবং আপনাকে ফলাফলটি জানিয়ে দেয়। উদাহরণস্বরূপ, ধরুন আমি গুগল ওয়ার্কস্পেস স্কিল ব্যবহার করে আমার জিমেল অ্যাকাউন্ট ওপেন ক্লয়ের সাথে সংযুক্ত করি। তারপর আমি এই কাজটি তৈরি করি। যখন এই নির্দিষ্ট ক্লায়েন্ট আমাকে ইমেল পাঠাবে, তখন আমাকে টেলিগ্রামে পিং করো। একটি বাক্যে সারাংশ এবং একটি প্রস্তাবিত উত্তরও অন্তর্ভুক্ত করো। এখন আমার ইমেল ইনবক্স ঘেঁটে সময় নষ্ট করার বা কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের ইমেল মিস করার বদলে যখন সত্যিই দরকার, তখনই আমার অ্যাসিস্ট্যান্ট থেকে আমি সংক্ষিপ্ত বার্তাটি পেয়ে যাই। এবার ধরুন আমি ওপেন ক্লতে একটি গিটহাব স্কিল সংযুক্ত করি। প্রতিদিন সকাল ৯টায় আমার রিপোজিটরির সেরা ৩টি প্রয়োজনীয় কাজ এবং সেগুলোর অগ্রাধিকার আমাকে পাঠাও। এখন আমি গিটহাবে খোঁজাখুঁজি না করেই একটি পরিষ্কার তালিকা নিয়ে দিন শুরু করি। আরও একটা উদাহরণ দিচ্ছে, ধরুন আমি একটি সোশ্যাল মিডিয়া স্কিল সংযুক্ত করি। উদাহরণ হিসেবে আমরা x.com ব্যবহার করব। তারপর আমি একটি কাজ তৈরি করি। প্রতিদিন সকালে আমার নিশে সবচেয়ে ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো চেক করো, সবচেয়ে প্রাসঙ্গিকগুলো বাছাই করো এবং আমাকে ৩টে কন্টেন্ট আইডিয়া পাঠাও। এখন ক্রিয়েটর হিসেবে অ্যাসিস্ট্যান্টের তথ্য দিয়ে নতুন টপিক ও ভাইরাল ভিডিও আইডিয়া পাবেন। মার্কেটার হলে এসইও ও বিজ্ঞাপনের ট্রেন্ডিং কিওয়ার্ড ট্র্যাক করতে পারবেন। আর টেক বা খবরে আগ্রহী হলে স্ক্রল না করেই আপডেট থাকতে পারবেন। এখন যেহেতু আপনি কয়েকটি বাস্তব উদাহরণ দেখেছেন, সহজভাবে ভাবার উপায়টা এখানে বলা হলো। আপনি ওপেন ক্লকে আপনার ইতিমধ্যে ব্যবহৃত অ্যাপগুলোর সাথে সংযুক্ত করেন, যেমন জিমেল, স্ল্যাক, টেলিগ্রাম, গিটহাব বা ডিসকর্ড উদাহরণস্বরূপ। তারপর আপনি স্কিল ইনস্টল করেন এবং প্রতিদিনের বাস্তব সমস্যার সমাধানের জন্য জব শিডিউল করেন। আর আপনার অ্যাসিস্ট্যান্টকে ব্যাকগ্রাউন্ডে নিজে থেকেই পুনরাবৃত্ত কাজগুলো সামলাতে দেন। এবং এখানেই ব্যাপারটা চ্যাট জিপিটি বা ক্লড অ্যাপকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহারের চেয়ে আলাদা মনে হতে শুরু করে। তাদের অ্যাপের মধ্যে একাধিক কথোপকথন সামলানো এবং চ্যাটবটকে বারবার সবকিছু করতে বলার পরিবর্তে ওপেন ক্লতে আপনার থাকে একটি অ্যাসিস্ট্যান্ট যে ২৪ ঘন্টা অনলাইনে থাকে, নিজে থেকেই কাজ করতে পারে এবং সময়ের সাথে সাথে আরও কার্যকর হয়ে ওঠে। আর যেহেতু আপনি নিজেই এটি হোস্ট করেন, তাই আপনি নিয়ন্ত্রণ করেন এটি কিতে সংযুক্ত হবে, কিতে প্রবেশাধিকার পাবে এবং প্রতিদিনের ভিত্তিতে আপনি চান এটি কি করবে। তাহলে এখন আসল প্রশ্ন হলো, ওপেন ক্ল কিভাবে সেট আপ করবেন? আপনি আপনার যে কোনো কম্পিউটারে ওপেন ক্ল সেট আপ করতে পারেন। একটি অতিরিক্ত ল্যাপটপ, ডেস্কটপ পিসি আর বর্তমানে ম্যাক মিনি এই কাজের জন্য দারুণ জনপ্রিয়। কিন্তু নতুনদের জন্য এই অপশনগুলো একটু ঝামেলাপূর্ণ হতে পারে। আপনাকে সাধারণত এমন বিষয়গুলোর সাথে ডিল করতে হয়, যেমন কম্পিউটারটা ২৪ ঘন্টা চালু রাখা, পোর্ট ফরওয়ার্ডিং করা আর নিশ্চিত করা যে আপনার সেটআপটা স্থিতিশীল আছে। আর এগুলো সবসময় নির্ভরযোগ্য নাও হতে পারে, কারণ আপনার কম্পিউটার ঘুমিয়ে গেলে, রিস্টার্ট হলে বা ইন্টারনেট চলে গেলে আপনার অ্যাসিস্ট্যান্টও অফলাইনে চলে যাবে। মূল চাহিদাটা খুবই সহজ, যেখানেই ওপেন ক্লাউড চলছে সেটাকে ২৪ ঘন্টা অনলাইনে থাকতে হবে। আর এ কারণেই বেশিরভাগ মানুষ শেষ পর্যন্ত ভিপিএস ব্যবহার করে। ভিপিএস বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার আসলে ক্লাউডে থাকা একটা কম্পিউটার, যেটা ২৪ ঘন্টা অনলাইনে থাকে। তাই আপনার অ্যাসিস্ট্যান্ট যখনই দরকার তখনই পাওয়া যায়। আর একবার এটা পেয়ে গেলে ডিপ্লয়মেন্টও বেশ সহজ। আপনি ডকার ব্যবহার করে ওপেন ক্ল ডিপ্লয় করেন, যেটা মূলত সবকিছু শুরু থেকে ম্যানুয়ালি সেট আপ না করেই ইনস্টলও চালানোর একটা উপায়। আমি যেভাবে করতে পছন্দ করি সেটা হলো হোস্টিংগার্ড নামের এক হোস্টিং প্রোভাইডার থেকে ভিপিএস নেওয়া। হোস্টেঞ্জয়ে এক ক্লিক ওপেন ক্লাউড টেমপ্লেট আছে, তাই আপনি যদি কখনো ডকার ব্যবহার না করে থাকেন বা আগে কোনো ওয়েব অ্যাপ ডিপ্লয় না করে থাকেন, তবুও কয়েক মিনিটেই এটা চালু করতে পারবেন। আপনি যদি সেই এক ক্লিক ওপেন ক্ল টেমপ্লেট ব্যবহার করতে চান এবং ভিপিএস এর জন্য সবচেয়ে কম দামে পেতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটা ব্যবহার করুন। ওই লিঙ্ক ব্যবহার করলে আপনাকে ঠিক এই প্রসেসের জন্য সঠিক সেটআপ পেজে নিয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে কম দামটা পেতে সাহায্য করবে। এরপর ওপেন ক্লতে রেসপন্স পেতে আপনার এপিআই কি যোগ করুন। এটি ব্যবহার ভিত্তিক, তাই ব্যবহারের ওপর এআই ক্রেডিট খরচ হবে। এরপর ড্যাশবোর্ডে টেলিগ্রাম বা গুগল ওয়ার্কস্পেসের মতো অ্যাপ কানেক্ট করে আপনার ওয়ার্কফ্লোতে ইন্টিগ্রেট করুন।
ভালো ব্যাপার হলো এসব আপনাকে একা করতে হবে না। ওপেনক্লো চালু হলে কানেকশন ও পরবর্তী ধাপের জন্য একে জিজ্ঞেস করুন। আমার সঠিক সেটআপ ফলো করতে চাইলে আমি একটা টিউটোরিয়াল তৈরি করেছি, যাতে সহজে ওপেনক্লো ডিপ্লয়, কানেক্ট এবং অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের নিয়ম দেখানো হয়েছে। আপনি সেই ভিডিওর লিঙ্ক নিচের ডেসক্রিপশনে পাবেন। আগে আমি আপনাকে ওপেনক্লোর বেসিক প্যাটার্ন দেখিয়েছিলাম। একটা স্কিল কানেক্ট করুন, একটা জব সেট করুন, আর রেজাল্ট পান। এই সমীকরণের প্রথম অংশই হলো স্কিল। স্কিলগুলো মূলত ওপেনক্লোকে নতুন অ্যাপের সাথে কানেক্ট হতে দেয় এবং নতুন ধরনের কাজ করতে সক্ষম করে। আপনার অ্যাসিস্ট্যান্টের জন্য স্কিল খুঁজতে চাইলে সাধারণত মানুষ দুইটা প্রধান জায়গায় খোঁজে। প্রথমটা হলো ক্লাউড। এটাই সেই জায়গা যেখানে মানুষ ওপেনক্লোর জন্য নতুন স্কিল প্রকাশ করে এবং খুঁজে পায়। দ্বিতীয়টা হলো গিটহাব স্কিল ডিরেক্টরি, যেটা মূলত স্কিলের একটা বড় তালিকা। আপনি সেখানে ব্রাউজ করতে, রিসার্চ করতে এবং ইনস্টল করতে পারবেন। আমি এই দুইটা রিসোর্সের লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনি কোনো স্কিল ইনস্টল করার আগে দয়া করে সতর্ক থাকুন। গিটহাব বা জিটহাব ডিরেক্টরি থেকেও হলেও কি স্কিল ইনস্টল করছেন সেটা দেখে নিন। এখন অনেকেই স্কিলের ভেতরে ক্ষতিকর উদ্দেশ্য লুকিয়ে রেখে স্কিল প্রকাশ করছে। আপনি ভুল করে এমন কোনো স্কিল ইনস্টল করতে পারেন যেটা আপনার তথ্য চুরি করার জন্য, আপনার ওয়েবপেজ থেকে ডেটা স্ক্র্যাপ করার জন্য, বা এমন কিছু করার জন্য ডিজাইন করা হয়েছে যা আপনি একদমই চান না যেন পেছনে ঘটে। তাই ভালোভাবে রিসার্চ করুন এবং সবসময় নিশ্চিত হন আপনি কি ইনস্টল করছেন সেটা বুঝে নিচ্ছেন। ঠিক আছে, এবার প্রশ্ন, কিভাবে স্কিল ইনস্টল করবেন? স্কিল ইনস্টল করা সাধারণত বেশ সহজ। বেশিরভাগ সময় আপনি শুধু যেই স্কিলটি চান তার জিটহাব লিঙ্ক কপি করেন এবং আপনার অ্যাসিস্ট্যান্টকে কি এই স্কিলটি ইনস্টল করো কি এমন কিছু লিখে মেসেজ করেন, তারপর লিঙ্কটি পেস্ট করেন। এতটাই সহজ ব্যাপার। তারপর ওপেনক্লোটি ইনস্টল করবে। কোনো সমস্যা হলে অ্যাসিস্ট্যান্টকে বলুন সেটি ঠিক করে দিতে। স্কিল ইনস্টল হলে এরপর অ্যাসিস্ট্যান্টকে জানান কখন এবং কিভাবে এগুলো ব্যবহার করতে হবে। এজন্যই জব আছে। জব হলো নির্ধারিত কাজ, যাতে ওপেনক্লো নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে সবকিছু চালাতে পারে সরাসরি। এটা করার সবচেয়ে সাধারণ উপায় হলো ওপেনক্লোর ভেতরেই, এবং এখানে ক্রোনজগ নামে একটা ফিচার আছে যেটা মূলত ড্যাশবোর্ডে থাকা সহজ একটি টাস্ক শিডিউলার। প্রথমে সেট আপ করার জন্য দারুণ একটি জব হতে পারে দৈনিক সারাংশ পাঠানো। উদাহরণস্বরূপ, এটি যেন প্রতিদিন একবার আপনার জিমেইল ও গুগল ক্যালেন্ডার চেক করে, তারপর নতুন কি আছে সে সম্পর্কে আপনাকে দ্রুত একটি আপডেট পাঠায়। এরপর আপনার সেট আপ আরও ভালো করার সবচেয়ে ভালো উপায় হলো এটিকে ছোট রাখা। আপনি যখনই দেখবেন আপনি বারবার একই কাজ করছেন, তখনই আপনার অ্যাসিস্ট্যান্টের জন্য একটি নতুন জব তৈরি করার দারুণ সুযোগ। আর সময়ের সাথে সাথে যখন এটি আপনার ওয়ার্কফ্লো অনুযায়ী কনফিগার হয়ে যাবে, তখন ওপেনক্লো আর শুধু একটা টুল মনে হবে না, বরং এমন কিছু মনে হবে যা সত্যিই আপনাকে সবকিছু সামলাতে সক্রিয়ভাবে সাহায্য করছে। এটা উল্লেখ করা দরকার, বর্তমানে ওপেনক্লো নিয়ে সবচেয়ে বড় উদ্বেগগুলোর একটি হলো এর নিরাপত্তা দিকটি। ওপেনক্লো স্বয়ংক্রিয় বলে এর নিরাপত্তা নিয়ে সতর্ক থাকা জরুরি। ইমেল, ক্যালেন্ডার বা ফাইলের অ্যাক্সেস থাকলে কেউ আপনার এপিআই কি পেলে পুরো সেটআপ দখল করে অননুমোদিত কাজ চালাতে পারে। এতে আপনার সময়, মানসিক চাপ ও অর্থের ক্ষতি হতে পারে। ছোট থেকে শুরু করুন, বুদ্ধিমানের মতো কাজ করুন, ভালোভাবে গবেষণা করুন এবং শুধুমাত্র যেগুলো আপনার সত্যিই দরকার সেগুলোই সংযুক্ত ও ইনস্টল করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার কি ও টোকেন শতভাগ নিরাপদে রাখুন। শেখার সময় নিন এবং ধাপে ধাপে নিরাপত্তা বাড়ান। এখন যদি আপনি সত্যিই নিজের জন্য এটি সেট আপ করতে প্রস্তুত থাকেন, তাহলে আপনি এখনই স্ক্রিনে ওপেনক্লোর ধাপে ধাপে সেট আপ টিউটোরিয়াল দেখতে পাবেন এবং ভিডিওর বিবরণেও এর লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সেট আপ প্রক্রিয়া দেখাবে, যাতে আপনি মাত্র কয়েক মিনিটেই কিছু না থাকা থেকে সম্পূর্ণ কার্যকরী একটি এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে পারেন। দেখার জন্য ধন্যবাদ। আর যদি আপনি ওই টিউটোরিয়ালটি দেখতে যান, তাহলে সেখানে আবার দেখা হবে।